ভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। অনির্বাণ মহাশয়ের মণ্ডপের একটা বিশেষত্ব হলো, যেই মণ্ডপ হোক না কেন সেই মণ্ডপে একটা লাইভ পারফরমেন্স হয়। তার পাশে বিশাল অংশ জুড়ে তৈরি করা হয়েছে কৃষিকাজের দৃশ্য। দিকে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। পাশে ত্রিভুজাকৃতি এরকম লাইটিং দেওয়া হয়েছে, আর এখানে লেখা রয়েছে হাওয়া সকাল 2025। মা তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে তার ভক্তদের দিকে। এই পুজো মণ্ডপটা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে দর্শকদের সামনে নানান চমক রাখছে, সেটা প্যান্ডেল হোক কিংবা আলোকসজ্জা কিংবা প্রতিমা। জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি, অভয়। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দীপাবলি 2025 সিরিজে আজকের থেকে শুরু করে দিলাম কালী পুজো পরিক্রমা। কালী পুজো পরিক্রমায় যে প্রথম পুজো মণ্ডপ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই পুজো মণ্ডপটা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে দর্শকদের সামনে নানান চমক রাখছে, সেটা প্যান্ডেল হোক কিংবা আলোকসজ্জা কিংবা প্রতিমা। আমি বলছি হাওয়া সকাল পুজো মণ্ডপের কথা। বর্তমানে দাঁড়িয়ে আছি হাওয়া সকাল পুজো মণ্ডপের একদম সামনে। মণ্ডপ তো দেখাবোই, তার জন্যই তো এখানে আসা। কিন্তু তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো লোকেশন। কি করে আসবেন এই পুজো মণ্ডপে সেটা আপনাদের বলে দিই, চলুন। বরানগর মেট্রো স্টেশন বা বরানগর রেল স্টেশন থেকে বেরিয়ে আপনাকে হাঁটতে হবে পিছনের দিকে, অর্থাৎ এই সাইড দিয়ে আসলেন, এসে পিছনের দিকে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন রয়েছে মেট্রো লাইন এবং একটা ফ্লাইওভার, এর নিচ দিয়ে ওদিকে আপনাদের যেতে হবে। এটা হলো ফ্লাইওভার, তারপরে রয়েছে মেট্রো লাইন। এই দুটো ক্রস করে ডানলপের দিকে এগোবেন। মেট্রো লাইন ক্রস করার পর সামনের দিকে এই ফ্লাইওভার পড়বে। ফ্লাইওভার বরাবর আপনি সামনের দিকে যাবেন। ফ্লাইওভার যেখানে শেষ হবে সেখানেই হাওয়া সকালের পুজো মণ্ডপ। বলেছিলাম যে ফ্লাইওভার শেষ হলেই হাওয়া সকালের মণ্ডপ, ঠিক তেমনই দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে ফ্লাইওভার। ফ্লাইওভারটা শেষ হলেই বাঁদিকে পড়বে অনবদ্য হাওয়া সকালের এই মণ্ডপটা। রাস্তার একেবারে পাশেই এদের মণ্ডপটা প্রতি বছর হয়ে থাকে। কালী পুজোর মণ্ডপ এখানেই হয়, গণেশ পুজোর মণ্ডপ অন্য জায়গায় হয়, আমি আপনাদের দেখিয়েছি। আর ফ্লাইওভারের শেষ যেখানে, তার পাশে এখানে বিশাল বড় এলইডি স্ক্রিন আছে, সেখানে এবছরের চিন্তা ভাবনা লেখা আছে। দেখতে পাচ্ছেন এবছর হাওয়া সকালের চিন্তা ভাবনা খেলা ঘর। শিল্পী হলেন অনির্বাণ দাস বা অনির্বাণ প্যান্ডেলওয়ালা। হ্যাঁ, এই সেই অনির্বাণ দাস দাদা যিনি তৈরি করেছেন কাশী বসলেন বা আহরিটলা সার্বজনীনের দুর্গাপুজো মণ্ডপ। তো দেখা যাক কেমন করেছে, শুনলাম একটা লাইভ পারফরমেন্সও হবে। চলুন সামনে এগোনো যাক। লাইটিং এর দিক থেকে কিন্তু কোনো কমতি রাখেনি। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ত্রিভুজাকৃতি এরকম লাইটিং দেওয়া হয়েছে, আর এখানে লেখা রয়েছে হাওয়া সকাল 2025। চলুন। তো এটি হলো হাওয়া সকালের মণ্ডপের সামনের অংশ। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এরকম ছবি রাখা রয়েছে। কোথাও রয়েছে গাছের নিচে মাস্টার মশাই তার ছাত্রদের পড়াচ্ছেন। এদিকে রয়েছে যুদ্ধের দৃশ্য, যেখানে যুদ্ধ করছে, বা বলতে পারেন যে যাত্রার কিছু অংশ যেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নিচের দিকে রয়েছে সার্কাসের অংশ, এই যে মাঝখানে। এইদিকে রয়েছে মানে খাবার তৈরি করছে বা হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে বা বিভিন্ন খেলা। এদিকে রয়েছে বিভিন্ন মাটির মূর্তি তৈরি করছে, এদিকে রয়েছে গাছ কাটছে। তো এরকম বিভিন্ন চিত্র মণ্ডপের সামনের অংশে ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে, এদিকে আর ওদিকেও। আগেকার দিনে আমাদের বাংলায় বিভিন্ন জমিদার বাড়িতে বা রাজবাড়িতে যে নৃত্য পরিবেশন হতো বা যে পাঠই চলতো বলা যায়, সেই দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা। নিচের দিকে তৈরি করা হয়েছে বিভিন্ন দৃশ্য। দেখুন, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ খোল কীর্তন বাজাচ্ছে, সেগুলো ফুটিয়ে তোলা। আর পাশে বিশাল অংশ জুড়ে তৈরি করা হয়েছে কৃষিকাজের দৃশ্য। এই দেখতে পাচ্ছেন ধান রোপণ করছে, সেই দৃশ্যটা এখানে রয়েছে। উপরের দিকে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। মানে বোঝানো হয়েছে যে চাষের জমি মাঝখান দিয়ে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর। পাশেই রয়েছে মেন রোড, আর মেন রোড থেকে যারা যাচ্ছে বিভিন্ন দর্শক, তারা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে আর অবাক হয়ে যাচ্ছে। মাতৃ প্রতিমা যেখানে আছে তার সামনে চলছে একটা লাইভ পারফরমেন্স, এই দেখুন। আর উপরেই রয়েছে মাতৃ প্রতিমা।
শিল্পী অনির্বাণ মহাশয়ের একটা বিশেষত্ব হলো যে তার তৈরি মণ্ডপে চলে একটা লাইভ পারফরমেন্স। আমরা দুর্গাপূজার সময় দেখেছি কাশীবোস লেনে, দেখেছি আহারিটোলা সর্বজনীনের পুজো মণ্ডপে, তেমনি দেখেছি দক্ষিণধারী ইয়োতে। ঠিক এখন দেখছি কালী পুজোর সময় হাওয়া সকালে পুজো মণ্ডপের সামনে পড়ে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী, আর তার নিচে দেখতে পাচ্ছেন কিছু মানুষ মানে আর্টিস্ট পারফর্ম করছে। তো বোঝানো হয়েছে এরা হচ্ছে আমাদের মতনই মানুষ, আর মানুষের যে জীবনের চাবিকাঠি সেটি রয়েছে দেবীর হাতে। তো সেটাই বোঝানো হয়েছে। সৃষ্টি স্থিতি বিনাশ মাঝে, সৃষ্টি স্থিতি বিনাশ মাঝে, নাচিস কালী রূপ ধরে, নাচিস কালী রূপ ধরে। খেলা খেলিস মাঠে, ভোর লেগে যায় অন্তরে। খেলা খেলিস মাঠে, ভোর লেগে যায় অন্তরে। বর্তমানে দাঁড়িয়ে আছি মাতৃ প্রতিমার একদম সামনে, আর এখান থেকে অসম্ভব সুন্দর লাগছে। দেখুন মায়ের মুখশ্রী একবার দেখুন, কি মিষ্টি। আর মা এখানে বিরাজ করছেন মহাদেবের উপরে, গলায় রয়েছে তার মুন্ডমালা, আর মায়ের যে গাত্রবর্ণ সেটি কিন্তু ধূসর বর্ণের। মা তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে তার ভক্তদের দিকে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। হাওয়া সকাল পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা বেশ উঁচু, প্রায় 10 থেকে 12 ফুট তো হবেই। হাওয়া সকাল পুজো মণ্ডপে প্রতি বছরই আলোকসজ্জাটা একটু ডার্ক টাইপের হয়, আর তার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগে, গোটা অ্যাটমসফিয়ারটা একটা অন্য রূপ নেয়। মায়ের গাত্রবর্ণের সাথে আলোকসজ্জার মেলবন্ধনটা কিন্তু জাস্ট অনন্য লাগছে। এখানে আরও একটা কথা বলে দিই, আমি গিয়েছিলাম 17 তারিখে, আপনারা যদি 18 তারিখে যান তাহলে আরও অনেক কিছু দেখতে পারবেন। মণ্ডপের উপরের দিকে অনেক কাজ আছে যেগুলি আপনি 18 তারিখ থেকে দর্শন করতে পারবেন। 17 তারিখ ছিল এদের উদ্বোধনের ডেট। মনি কোঠারে অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে, কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গা বসিয়া। তো এই ছিল কালী পুজো পরিক্রমায় প্রথম পুজো মণ্ডপ, যেটি হলো হাওয়া সকাল। কেমন লাগলো পুজো মণ্ডপটি এবং আমার উপস্থাপনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক পুজো মণ্ডপে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। শুভ দীপাবলি।